আসসালামু আলাইকুম, ইটস মি মারিয়া ফ্রম মাই চ্যানেল মারিয়াস ডেলি ডায়েরি। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে দেখতে দেখতে কিন্তু অলমোস্ট অনেকগুলো রমজানই চলে গেল। আজকে 21তম রমজান। তো কিছু আইটেম দেখা যায় শেষ হয়ে গিয়েছিল, পুনরায় আবার কিছু আইটেম বানাতে হয়েছে। তো আমি কী করেছিলাম সেটাই আমি একটু শেয়ার করেছি, এই আর কি। তো এই যে এখানে আমি যেটা কাটছিলাম সেটা হচ্ছে, আমি নাগেটের জন্য যে চিকেনগুলো মেক করেছিলাম, ব্লেন্ড করেছিলাম, সেখান থেকে কিছু চিকেন নিয়ে সেখানে আমি কিছু ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং একটু গাজর কুচি দিয়ে এটাকে স্টিম করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, যাতে এগুলো স্যান্ডউইচ বা বার্গারের বানের সাথে ইজিলি খাওয়া যায়। এবং এটা কিন্তু খেতে অনেক মজা। তারপরে এই যে আমি সুপার শপে চলে গিয়েছিলাম, সেখানে আমার প্রয়োজনীয় কিছু মশলা আর কিছু জিনিস লাগতো ফ্রোজেন আইটেম বানানোর জন্য, সেগুলো কিনে নিয়ে আসলাম। তারপরে এই যে কাবাবগুলো কমপ্লিট করলাম। আমি 2টা চিজও এনেছিলাম। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজুর জন্য আমি যে ডাল মিক্স করেছি, ডালটা অবশ্যই প্রথমে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, দেন ব্লেন্ড করতে হবে। আর এই পেঁয়াজুটা খেতেও অনেক মজা, অনেক ইজি, সময়ও অনেক কম লাগে, ঝামেলাহীন। তারপরে এই যে আমি ছোলা ভিজিয়েছিলাম, সেটা একবারে আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছি, জাস্ট রান্না করার সময় নামিয়ে নিলেই হয়। তারপরে এই যে চিকেন নাগেটের জন্য আমি চিকেনটা ভালো করে স্প্রেড করে নিলাম। তারপরে এটাকে সুন্দর করে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি চারকোনা শেপটাই ভাল লাগে আমার কাছে আসলে নাগেটের জন্য। তো আমি সেটাই করছিলাম, চারকোনা শেপ করে এটাকে কর্নফ্লাওয়ারে মুড়িয়ে তারপরে মিশ্রণে চুবিয়ে সুন্দর করে আবার পরবর্তীতে ব্রেড ক্রামে মুড়িয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর শেপ হয়েছে। তো এইভাবে আমি সবগুলো নাগেট তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, ডিমটা যখন ফেটবেন অবশ্যই সামান্য একটু লবণ বা গোলমরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো এই যে আমার আলহামদুলিল্লাহ অলমোস্ট সবগুলো নাগেট তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখা যায় আমার বাসায় কাবাবটা অনেক বেশি চলে, তাই আমি যখন কাবাবটা বানাই একবারে অনেক বেশি করে বানিয়ে রাখি, যাতে করে দেখা যায় পরবর্তীতে এটা পরোটা, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি বা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আর এই ফ্রোজেন কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই যে আমি সব পরিমাণ মতো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে এখানে মোট 75 পিসের মতো আমি কাবাব বানিয়েছিলাম। তারপর এখন আমি এখানে ফ্রোজেন কিছু সমোসা করেছিলাম, করে এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে ডিপে রেখে দিয়েছিলাম। তারপর এগুলো যখন একটু শক্ত হয়ে এসেছে, তারপরে সেগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে নিলাম। আসলে একটু ফ্রোজেন আইটেম থাকলে কিন্তু ভালোই লাগে। আর এই ফ্রোজেন সমোসাগুলো আলহামদুলিল্লাহ খেতে খুবই মজার, আর খুবই দ্রুত সময়ে করা যায়। জাস্ট একটু ভাজার আগে 5-10 মিনিট নামিয়ে রাখলে ডুবো তেলে দিয়ে দিলেই হয়। তো আমি একে একে সব সমোসাগুলো জিপলক ব্যাগে ভরে নিচ্ছিলাম। রমজানে এই ডেকোরেশনটা আমি করেছি। আমি ডেকোরেশনে সেরকম একটা পটু না, তারপরেও যতটুকু পেরেছি করেছি, কারণ রমজানে ডেকোরেশন না করলে রমজানের যে একটা ভাইব সেটা পাওয়া যায় না। আর প্রতি বছর রমজানে আমার মনে হয় এই মুহূর্তগুলোর জন্যই মনে হয় সবাই অপেক্ষা করে, আর আমার কাছে অনেক বেশি ভাল লাগে। তো এই ছিল আমার রমজানের ছোটোখাটো কিছু মুহূর্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।